আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স সকল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। দেখতে পারা আমার গার্ডেন আমি আস্তে আস্তে রেডি করলাম। আলহামদুলিল্লাহ আমরা ইউকের ওয়েদার মাশাআল্লাহ অনেক ভালোদের। তো আমি আমার গার্ডেনের মাটি রেডি করলাম। এই বছর একটু দেরিতে আমি মাটি রেডি করলাম। আমি বীজ রোপণ করার লাগি, ধনিয়া বীজ রোপণ করার লাগি, আর লাই শাক আমি খুবই পছন্দ করি। বরাবর এই টাইমে আমার অনেক বড় বড় হয়ে যায় লাই শাক, ধনিয়া পাতা, আর সামান্য একটু গার্ডেন আপনারা দেখাইলাম। তো আর আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমি পুরানা মাটি কিলা ইউজ করি। আশা করি আপনারা আমার পুরা ভিডিওটা দেখলে হয়তো ভালো লাগবো। দেখতে পারা এখানেও আমি মাটি খুঁড়ছি কোদাল দি ফয়লা, আর এটা আমি রেকর্ড করছি না। আর এখন আমি মাটিগুলার এখানে দোলা হইরা আমি একটা সাইনের সাহায্যে আমি বড় বড় মাটিগুলারে আলাদা করলাম, আর একবার নিখুঁত করে আমি রেডি করলাম। আর আমি সাইন দিয়ে সানিয়া পরে আমি মাটির মধ্যে ডাই চাপাতা দিমু দিয়া ভালো করে মিক্স কইরা রাখি দিমু। ও দেখতে পারা আমি কীরকম কেটা করলাম, সাইন দিয়ে বালাইলা একবারে নিখুঁত কইরা আমি আলাদা করলাম, বড় বড় মাটিগুলারে আলাদা করলাম। তো এখানেও আমি ডাই চাপাতা দিছি দিয়া, আর সামান্য আমি নিউ মাটি দিছি, নয়া মাটি দিছি। আর মাটিগুলো আমার খুবই ভালো মাটি। আর আমার বাত্তা শাক কিন্তু বাত্তা শাকের বীজ কিন্তু ওঠা শুরু করছে। তো এরপরেও আমি করে লিছি সাইড লাই শাক, ধনিয়া পাতা ফালানির লাগি। তো আপনারা চাইলে ওরকম আপনারা করতে পারবা। সাইনের সাহায্যে সাইনাইলে মাটিগুলা খুবই জোরজোরা হয়, আর গাছগুলা খুব সুন্দর হইয়া হয়। আর আমি আর একটা জিনিস আপনার লগে শেয়ার করবো, সুলুগর লাগি আমি ও জিনিসটা আনছি। আমি আর গায়ের মধ্যে লেখা আছে। তো আমি আমার গার্ডেনও মাটি রেডি করার পরে আমি ওটা সুলুগর ওষুধটা দিলাইমু। এটা গাছের কোনো ক্ষতি করতো নাই, লেখা আছে কিন্তু গায়ের মধ্যে। আর একটা দেওয়ার পরে আমি এক সপ্তাহ পরে আমি লাই শাক, ধনিয়া বীজ ফালাইমু। যেহেতু আমি বরাবর ইউজ করি সুত্রা পাতা আমার গার্ডেনও নাই, তো এর লাগে আমি একটা ইউজ করলাম। তো এই ফার্স্ট টাইম আমি এটা ইউজ করলাম। তো আশা রাখি আমি আমার গাছগুলোরে সুলুগুলার থাকি বাঁচাইতাম পারবো। তো আপনারা চাইলে অটো ইউজ করতে পারবা। তো আমি এমনি ছিটাইয়া দিলাইছি মাটির মধ্যে। আর এখন কিন্তু খুবই চমৎকার দিনদের আমরা যারা গার্ডেনিং করি বা করতাম চাই, আমরা সবরও এখন কিন্তু খুবই ব্যস্ত টাইম যার গার্ডেনের গাছ রেডি করা, গার্ডেনের জায়গা রেডি করা, মানে খুবই ব্যস্ত টাইম যার। আর এখানেও আমি কিছু মিষ্টি কুমড়ার বীজ আমি রোপণ করলাম। আমি বরাবর ওরকম করি, মানে এরকম রোপণ করলে খুব সুন্দর হইয়া হেলদি হইয়া উঠে। আর এগুলো হচ্ছে গিয়া আমার লাস্ট ইয়ার আমার অনেক মিষ্টি কুমড়া ধরছিল, ওগুলার বীজ। তো বরাবর আমি কিন্তু আরও আগে আমি রোপণ করি, যেহেতু এই বছর খুবই ঠান্ডা আর আমার গার্ডেনও খাম করাইছি। তো এর লাগে আসলে আমি পারছি না আগে রোপণ করতাম। যাই হোক আমি রোপণ করছি, এবার দেখা যাও কিসমত থাকলে অবশ্য ধরবো মিষ্টি কুমড়া। তো বিয়জ হল আপনারা ওলা চাইলে আপনারা গার্ডেনের মাটি রেডি করতে পারবা, টব এখন রেডি করতে পারবা। টব আগে থেকে রেডি করে রাখলে ভালো হয়, মাটিগুলা সেট হয়।
তো আমিও আমার সবগুলা আমি আস্তে আস্তে রেডি করলাম। তো আপনারাও আপনারা টব জায়গা গাছ রোয়ার জায়গা আপনারা রেডি করবা। রেডি করলে বালা 3-4 সপ্তাহ আগ থাকি রেডি করে রাখলে মাটিগুলা সেট হয়ে বালা হইয়া। তো আশা করি আজকে যে আপনারা লগে শেয়ার করলাম ছোট্ট ভিডিও আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবা। আর এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।